ছোটবেলায় মিনা রাজু কার্টুনের এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। আমাকে বিরক্ত কইরো না, আমাকে বিরক্ত করি না। কার্টুনের গল্প থেকে বাস্তব জীবন, প্রতিদিনই উত্ত্যক্তের শিকার হচ্ছেন নারীরা। আইসা লইয়া যাও। যানবাহন, রাস্তা, বাজার কিংবা কর্মক্ষেত্র, প্রতিদিনই যৌন হয়রানির ভয়ঙ্কর অপরাধের শিকার নারীরা। কেউ প্রতিবাদ করেন, কেউ বা সামাজিক মর্যাদার ভয়ে চুপ থেকে সহ্য করেন অপমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় দেখা গেছে, গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। প্রতিবেদনে আরও জানা যায়, সহিংসতার শিকার নারীদের মাত্র 7.4% আইনের আশ্রয় নেন। বাকি 93.6% এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। আর 64% ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা কাউকে বলতেও পারেন না। সম্মানের ভয়ে প্রতিকার না পাওয়ায় মানসিক আঘাত যেমন রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদে সৃষ্টি হচ্ছে উদ্বেগ, বিষণ্ণতা সহ নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ। নারীরা যখন কোনো একটা ইভটিজিংয়ের শিকার হয়, তখন সে এটা খুব সহজেই খুব শেয়ার করাটা হয় না, এবং যেটা সে মনের মধ্যে এটা তার চলতে থাকে। সে ধীরে ধীরে এটা নিয়ে পরবর্তীতে রাস্তায় বের হলে কিভাবে ফেস করবে সেই বিষয়টা মাথায় কাজ করে। এতটাই সে মানসিকভাবে আঘাত পেল যে এখান থেকে তার একটা পার্মানেন্ট ট্রমা তৈরি হয়ে গেল, এখান থেকে সে বের হতে পারছে না। আমরা এটাকে বলি পিটিএসডি। এছাড়া ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে। যদি এই জিনিসগুলি কনসিস্টেন্টলি তার সাথে চলতেই থাকে, সে কিন্তু একটা সময় ডিপ্রেশনে ভুগতে পারে। ধরন বদলে এখন সামাজিক মাধ্যমেও ইভটিজিংয়ের প্রবণতা প্রবল। জাতিসংঘের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়েছেন। আইনে শাস্তি বাড়ানো হলেও প্রয়োগের অভাবে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এই সামাজিক অনাচার। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।